গাঙ্গুলিদা কালকে লাবড়ার রেসিপিটা দিলেন কিন্তু ভোগের খিচুড়ির রেসিপিটা দিলেন না তো। আরে বাবা 3 মিনিটের মধ্যে দুটো রেসিপি দেখাতে গেলে আমাকে কোন স্পিডে বলতে হবে জানেন? পুরো রাফেল আপনার রাডারে ধরা পড়বে। এই জন্য একটু টোটোর স্পিডে দেখাচ্ছি, একদম চারিদিক দেখতে দেখতে অরিজিনাল ডেস্টিনিতে পৌঁছে যাবেন। তো ঠিক এই জায়গায় পৌঁছতে গেলে আপনাকে যতটা চাল ততটা ডাল নিতে হবে। টেস্ট বাড়ানোর জন্য ডালের মধ্যে একটু ভ্যারাইটি করে দিন। 150 মুগ ডাল, 100 রহড় ডাল, দুটো মিলিয়ে 250, সেরকম চালটাও 250। প্রথমেই গোবিন্দভোগ চালটাকে একবার ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিন। এবার ডাল ভাজার পালা। লো ফ্লেমে ভাজবেন। প্রথমে মুগ ডাল নাড়তে থাকুন, কিন্তু ডালের গায়ে যেন কোনো রকম কালো ট্যাটু ফেটু না আসে। ডালটা একটু সাদা সাদা হতে শুরু করবে, সেন্ট বেরোবে, ঠিক সেই সময় দিয়ে দিন রহড় ডাল। এবার মুগ ডালগুলো পুরোপুরি ভাজা হয়ে গেলে বাস এবারে নামিয়ে জলের মধ্যে দিয়ে দিন। এটা এবারে ভিজুক, বসিয়ে দিন একবারেই খিচুড়ির জল। যখনই জলটা এরকম টাইপের গরম হয়ে আসবে, ডালটাকে ভালো করে ধুয়ে জল ছেঁকে দিয়ে দিন। এবার এর মধ্যে খানিকটা নুন আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিন। সেদ্ধ হতে একটু সময় লাগবে, ততক্ষণে 500 চাল ডালের জন্য এতটা পরিমাণে আদা কাঁচা লঙ্কা এটাকে বেটে রেডি করে রাখুন। এবার হবে খিচুড়িতে দেওয়ার জন্য একদম ঝাকাস টেস্টি মশলা। কড়াইতে 3-4 চামচ সরষের তেল গরম করে নিয়েই কয়েকটা করে তেজপাতা, শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে। লঙ্কাটা একটু কালো হতে শুরু করলেই দিয়ে দিন দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার এর উপরে পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে টমেটোটাকে খালি গলিয়ে ফেলুন। ঠিক এরকমভাবে টমেটো গলে গিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে, খানিকটা পরিমাণে কাজু আর কিশমিশ দিয়ে মাত্র 2 মিনিট ভালো করে কষিয়ে দিন। ভোগের খিচুড়ি তো, এগুলো মুখে পড়লে একটু ভালো লাগবে। কিশমিশগুলো ফুলে যখনই টুনি লাইটের মতন দেখতে হয়ে যাবে, এই সময় দিয়ে দিন আদা কাঁচা লঙ্কা বাটা। এটাকে বেশিক্ষণ তেলের মধ্যে কষাবেন না, কিন্তু খালি কোন রকম ভাবে একটু মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে 150 গ্রাম মতন থ্যাবড়ানো পনির দিয়ে দিন। এই পনিরটাকে মশলার সঙ্গে একবার ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েই দেখুন একবার ডালটাকে কতটা গললো। হ্যাঁ, মোটামুটি মুগ ডালটা ফেটে গেছে আর অরহর ডালটাও অর্ধেকের বেশি গলে গেছে। দিয়ে দিন এবারে এই সময় চাল। ভালো করে একবার মিশিয়ে দিয়ে আবার একবার ঢাকনা। এদিকে পনিরটাকেও একদম টাইট করে বানিয়ে দিন। যা যা খিচুড়িতে লাস্টে লাগে সেগুলোকে দিয়ে পনিরটাকে তৈরি করে দিলেই একদম খেলা শেষ। বেশ খানিকটা চিনি, শাহি গরম মশলা 2 চামচ আর খানিকটা ঘি। এবার পনিরটাকে ভালো করে কষিয়ে 3-4 মিনিট ভালো করে কষিয়ে দিলে এই পনিরের মধ্যে একদম সব ফ্লেভার ঢুকে যাবে। ঠিক যখনই দেখবেন এরকম তেল তেলে হয়ে মাখা মাখা টাইপের হয়েছে, মানে পনির একদম সেজে গুজে রেডি। এদিকে যখনই দেখবেন চাল ডাল মোটামুটি সব 80% মতন সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিন ওই পনিরটা। একদম কড়াই কাচিয়ে কুচিয়ে দিয়ে ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে এই ঝোলটাকে খালি টেস্ট করে দেখুন যে নুন মিষ্টির পরিমাণ ঠিক আছে কিনা। সেই অনুযায়ী নুন মিষ্টি দিলেই হলো। ঘি গরম মশলা তো দেওয়ার দরকার নেই, সব তো পনিরের মধ্যেই আছে। খালি 4-5 খানা কাঁচা লঙ্কা দিয়ে একদম ঘোড়ার মতন টকবক করে ফুটিয়ে সব সেদ্ধ করে এইরকম টাইপের ঘন হয়ে আসলে একদম দুর্দান্ত স্বাদের পনির খিচুড়ি রেডি। এইরকম থিকনেসই থাক, ঠান্ডা হলে আবার জমে যাবে। এবার যারা প্রসাদ খেতে আসবে দিন তাদেরকে 3-4 হাতা খিচুড়ি, 1 হাতা লাবড়া আর বেশ কয়েকটা পাঁপড়। দেখবেন খেয়ে দিয়ে আবার টিফিন কারি নিয়ে এসেছে, খালি চেঞ্জ করেছে কাপড়। আরে এরকম কাজু কিশমিশ পনির দেওয়া খিচুড়ি আপনার বাড়িতে কত মান্যগণ্য জঘন্য ব্যক্তিরা খাবে, আপনি ধারণাও করতে পারবেন না। লক্ষ্মী পুজোর পরের দিনই আপনার নাম গিনিস ওয়ার্ল্ড বুকে উঠে